মনোরম একটা পরিবেশ ইতালির নাপোলিতে। আপনারা এরকম সাগরের পাশে এরকম গান করতে দেখবেন। তারপরে এই জায়গায় লাক্সারিয়াস অনেক রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, খাবার দাবার আছে, সব খাইতে পারবেন। জাস্ট ইমাজিন করুন আপনি এরকম একটা প্লেসে আছেন, চারদিকে সাগর, লাক্সারিয়াস রেস্টুরেন্ট আর এরকম গান। জাস্ট এই যে নাচতেছে কেমনে দেখো না। ওটা কেউ শুনে না কেন বুঝলাম না। ভাই সেই Yo quemaré tus cartas para no verte más, para no verte más. Yo romperé tus fotos y yo quemaré tus cartas para no verte más, para no verte más. No te quiero ver más, no vuelvas. চলো যাই আমরা। এই যে এত কষ্ট করে এই গানগুলা গাচ্ছে, এটার মানে মানে ফাও গাইতেছেন অবশ্য। এটার পিছনে একটা কারণ হচ্ছে তাদের সামনে একটা বাটি রাখা থাকে বা একটা ঝুড়ি রাখা থাকে। ওই ঝুড়িতে তারা টাকা সংগ্রহ করে। টুরিস্টরা খুশি হয়ে 1 ইউরো, 2 ইউরো, 4 ইউরো, 5 ইউরো, 10 ইউরো অনেক টাকা পায় এরকম। আপনার একদিন গান করলে মিনিমাম 100, 150, 200 মানে এক একদিন এক এক রকম পাইতে পারে। অথচ সারাদিন কাজ করার পর একজন মানুষ 50 ইউরো পাইতে কষ্ট। তো এই ব্যবসা আসলে খারাপ না। বাংলাদেশে তো গিয়া মানুষকে বলে যে সাহায্য করেন, কিন্তু এখানে নিজের ট্যালেন্ট বিক্রি করে টাকা কামাইতেছে। এই যে এই ভাইটি যেমন সাইকেল চালায় টাকা কামাইতেছে। ভাই দৈনিক ইনকাম কত? টুরিস্ট প্লেসে সাইকেল চালায় মানে ভালো ইনকাম না ভাই? এক একজন আসলে এক এক রকমভাবে টাকা কামায় বিদেশে। কেউ গান গায়ে টাকা কামায়, কেউ সাইকেল চালায় টাকা কামায়, আবার কেউ দৌড়ায় টাকা কামায়। মানে টাকায় আর টাকা। ইউরোপ মানেই টাকা না?